সবাইকে আমার আরেকটি ডে অফ ব্লগে। সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ প্রচণ্ড গরম, তাই বিকেলবেলা আমি আর রবি একটু বেরোচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে আমি ক্লিপসগুলো নিয়ে নিলাম। সুতির জামা কাপড় পরেই বেরিয়েছি, আর দেখো বেরোতে না বেরোতে আমি ঘেমে গেছি। অ্যাকচুয়ালি গেছিলাম আমরা শ্যাম মন্দিরে, যেটা হলো আলমবাজারে অবস্থিত। এটা বেশি দিন হয়নি, 2-3 বছর হয়েছে ওপেন হয়েছে, আমার ততদিনে যাওয়াটা হয়নি। এখানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর, শান্ত নিরিবিলি ছিল, আর অনেক লোকজন আসছিল। শ্যাম মন্দিরটা সব থেকে বড় শ্যাম মন্দির আমাদের এখানের। তো যারা যারা দক্ষিণেশ্বরে বা আলমবাজারে বা ডানলভ রথতলার দিকে থাকো তারা বলবো এখানটা এসে একবার ঘুরে যেও। মন্দিরটা সত্যি খুব বড়, সুন্দর সাজিয়েছে। যারা যারা আসুনি তারা কিন্তু এসো, আর যারা যারা এসেছো তারাও আমাকে কমেন্টসে কিন্তু জানিও। ভালোভাবে প্রণাম করে নিজের প্রার্থনা জানিয়ে ঠাকুরকে আমি বেরিয়ে এসেছিলাম। ওই বেরিয়ে এসে গেটের বাইরেটাতে এসে দাঁড়াতেই আমি দেখতে পেলাম একজনকে, যেটা হলো সায়ন্তিকা। সায়ন্তিকাকে আমি যদি জানতাম উনি রয়েছেন ওখানে, আমি একবার গিয়ে নিশ্চয়ই দেখা করার চেষ্টা করতাম, কিন্তু আলটিমেট আমার সেটা দেখা হয়নি। আমি যখন ঢুকছিলাম একটু ভিড় ছিল, কিন্তু একবারও ভাবিনি যে একটা সেলিব্রিটি এসছে। তো দেখো উনি অ্যাকচুয়ালি ভোটের কারণেই হয়তো এসছিলেন, তো ওনাকে আমার দূর থেকে দেখাই হলো। তো আমি দূর থেকে ক্লিপ নিলাম যাতে তোমরাও দেখতে পাও। তারপরে দেখো আমি বলছিলাম যেরকম ওপরটা কিন্তু সত্যি হাওয়া ছিল, ওখানে দাঁড়িয়ে আমি হাওয়া পাচ্ছিলাম, আর কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। আর এখানের পরিবেশটা সত্যিই সুন্দর, খুবই সুন্দর। ওখানে দাঁড়িয়ে যেরকম হাওয়া পাচ্ছিলাম, বাইরেটা দাঁড়িয়ে কোনো হাওয়া ছিল না জানো। পাশে একটা বাজার কলকাতা খুলেছিল, তো আমি নতুন ওপেন হয়েছে বলে আমি আর অভি চলে গেছিলাম। তো অভির নেওয়া ছিল একটা গেঞ্জি টি শার্ট, আর আমার নেওয়া ছিল একটা সেম কালারের দুজনের টি শার্ট। তো দুজনে সেম কালারের একটা রেড কালারের সেম টি শার্ট নিয়েছিলাম। ও জেন্টসের নিয়েছিল, আমি লেডিস নিয়েছিলাম। তারপরে দেখতে পেয়েছিলাম এই একটা সুন্দর প্রিটি ওয়ান পিসটা, তো আমি এটাও নিয়ে নিয়েছিলাম। এটাও খুব সুন্দর লেগেছে। কিনে এসে বাইরে বেরিয়েছি, তখনই দেখছি ওইখানটাতে এত ভিড়। ভাগ্যিস আমি তার আগেটা বেরিয়ে গেছি, আর ওখানে ঝামেলা হচ্ছিলো অ্যাকচুয়ালি পার্কিং নিয়ে। নতুন ওপেন হয়েছে, আর একদম আলমবাজারের মুখটাতেই ওপেন হয়েছে, ওপরটা এখনও তৈরি হয়নি। দেখো ওখানটা ওই জন্যেই এত ভিড় ছিল। তারপরে আমি আর অভি দাঁড়িয়েছিলাম, খুব খিদে পেয়েছিল বলে পনির ধোসা খেতে। এই দাদাটা একদম মিলিটারি ক্যাম্পের সামনেটাতেই আলমবাজারের বিক্রি করে, খুব টেস্টি বানায় এই পনির আর কি ধোসাটা, যেটা খেতে সত্যি টেস্টি। তো অনেকটা বড় ছিল, 75 রুপিস নিয়েছিল ঠিকই, কিন্তু দুজনে খেয়েও শেষ করতে পারছিলাম না, এতটা বড় ছিল। আর পনিরে দেখো পুরো ঠাসা, পুরো ভর্তি পনিরে। তো ভালোভাবে ওইখানে সন্ধেবেলার বিকেলের খাবারটা কমপ্লিট করেছিলাম। এত ঘুরেছি তাই একটু খেতে তো হবে, গরমে আর স্পাইসি কি খাবো। তো এই ধোসা এগুলোই যেন মনে হলো খাওয়ার জন্য পারফেক্ট, তাই আমি আর অভি নিয়ে নিয়েছিলাম ধোসা। ধোসার সাথে ছিল সাম্বার, গ্রিন চাটনি ছিল, রেড চাটনি ছিল, আর হোয়াইট চাটনি ছিল, গ্রিন চাটনি ছিল না, সরি। তো আমি আরও খাওয়া কমপ্লিট করলাম। খাওয়া কমপ্লিট করে আমার আজকে আরও কাজ ছিল। তো আজকে আমার নেওয়া ছিল মাসকাবাড়ি আর কি, যেটা আবার মান্থলি গ্রোসারি, সেটা আমি স্মার্ট পয়েন্টে নিতে চলে গেছিলাম। পুরো ওখানে শপিং কমপ্লিট করে, আমার ওখানে শপিং করতে খুব ভালো লাগে কারণ ঘুরে ঘুরে কেনা যায়। আর আরেকজন আমাকে ডিস্টার্ব করছিল, কারণ ওর লজেন্স খেতে খুব ভালোবাসে, আর লজেন্স নিতেই হবে ওর জন্য। তো আমি আমার গ্রোসারির সাথে ও লজেন্সটাও নিয়েছিলাম। ও তারপরে চলে গেল, আর দাদা এসেছিল আমাকে নিতে। তারপর বাকি সব জিনিসপত্র নিয়ে দাদার সাথে আমি ফিরলাম বাড়ি। আজকে সন্ধ্যাটা আমি এইভাবেই কাটালাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।